কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে এবার প্রভাবশালী কাকু। আগে আপনারা শুনেছিলেন কালীঘাটের কাকু, আর এবার আরজিকর কাণ্ডে ফেঁসে গেলেন প্রভাবশালী কাকু। এবার প্রভাবশালী কাকুকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, যিনি কিনা এই ঘটনার অন্যতম কাণ্ডারি বলে আখ্যায়িত করছে সিবিআই। কি হয়েছে? পুলিশ বাড়ি এসে টাকার বান্ডিল নিয়ে দিতে চেয়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা বৃহস্পতিবার রাতে এই অভিযোগ করার পরে শুক্রবার আসরে নামে রাজ্য সরকার। রাজ্যের মন্ত্রী শশী পাজা সাংবাদিক বৈঠক করে একটি ভিডিও দেখান। তাতে শোনা যায় মৃতার বাবা মায়ের সঙ্গে এক পুরুষ কণ্ঠের এই কথোপকথন। এরপরে প্রশ্ন ওঠে, টাকা দিতে চেয়েছিল পুলিশ, এই কথা যদি মিথ্যা বলে দাবি করে মৃতার বাবা, তাহলে এখন আবার টাকা দিতে চাওয়ার অভিযোগ করছেন কেন? উত্তর দিতে গিয়ে মৃতার পরিবার বলেন, চাপ দিয়ে ওই ভিডিও তৈরি করা হয়েছিল, বোঝানো হয়েছিল পুলিশকে রাগালে বিচার পেতে কষ্ট হবে। কিন্তু কে বোঝালো? ভিডিওয় যে পুরুষ কণ্ঠ শোনা যাচ্ছে সেটি কার? কিছু কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? সেই কারণেই কি মৃতার পরিবারকে দিয়ে এই ভিডিও করিয়ে রাখা হয়েছিল? মৃতার বাবা মা এই ব্যাপারে শুক্রবার বলেন, যা বলার সিবিআইকে আমি বলেছি। বৃহস্পতিবার পুরনো ভিডিও প্রকাশ্যে আসার পরই এই ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করেছে সিবিআই। তদন্তকারী সংস্থা এই ব্যাপারে তদন্ত করে এখনও পর্যন্ত যা পেয়েছে তা হলো 9 আগস্ট সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে মৃতদেহ নিয়ে মৃতার বাড়িতে যায় পুলিশ। সেখানে ঘণ্টা দেড়েক দেহ রাখার পর তার বাড়ির দোতলায় শায়িত ছিল। এই সময় প্রশাসনিকভাবে পাশে থাকার বার্তা দেওয়া হয় বারবার। এক নেতা টাকা নিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন বলে অভিযোগ, কিন্তু পরে দেখা যায় ক্ষতিপূরণ চায়, কিন্তু টাকা নয় বলে ফেরানো হয় পরিবারের তরফে। এরপর মৃতদেহ দ্রুত দাহ করার জন্য উত্তর 24 পরগনার একটি শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেই গোটা যাতায়াতের পথের সমস্তটাই ব্যবস্থা করেন প্রভাবশালী এক নেতা। তিনি নিজেকে মৃতার কাকু বলে দাবি করেছেন আগাগোড়া। শ্মশানে দাহ কাজের নিয়ম অনুযায়ী পরিবারের কারোর সই লাগে, সেই সই করে দেন ওই নেতা কাকুই। এই নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে কি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এইভাবে মৃতদেহ নিয়ে গিয়ে তিনি দাহ করিয়ে ফেলেন? প্রশ্ন ওঠে। এরপর সামনে আসে শুধু শ্মশানে সই করাই নয়, টালা থানায় বসে পরিবারের অভিযোগপত্র নিজের হাতে লেখেন ওই কাকু। অভিযোগ, ওই সময় মৃতার বন্ধুর পরিচিত আইনজীবী অভিযোগপত্র লিখতে চাইলেও কাকু তা লিখতে দেননি। সেখানে মৃতার বাবার বয়ানে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর ওপর আস্থা থাকার কথাও লেখা হয়। প্রশ্ন ওঠে, সরকারি হাসপাতালে মৃত্যুর ঘটনা ঘটেছে, তাই সরকারের ভূমিকা পরে প্রশ্নে উঠতে পারে, এই ভেবেই কি লেখানো হয়েছিল এই বয়ান? সিবিআই সূত্রের দাবি, এই ব্যক্তি কোনোভাবেই পুলিশের লোক নন। সূত্রের খবর, একসময় বাম রাজনীতি করলেও পরে শাসক দলে নাম লেখান। বর্তমানে এক কাউন্সিলরের হয়ে মৃতার বাড়ি যে জায়গায়, সেই এলাকা দেখার দায়িত্বে ছিলেন তিনি। সেই সূত্রেই এই ঘটনায় প্রথম থেকেই অতি সক্রিয় দেখা যায় তাকে। লালবাজার সূত্রের দাবি, সেই কারণেই এই ভিডিও পুলিশের কাছে না পৌঁছে চলে গিয়েছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কাছে, অর্থাৎ শাসক দলের কাছে। মৃতার বাবাও বলছেন, এই ভিডিও রাজনৈতিক দল পেল কী করে আমরা ভেবে পাচ্ছি না। ভিডিওয় শোনা যাচ্ছে যে গলা, সেটি কার? নানা ঘটনায় বারবার নাম জড়ানো সেই প্রভাবশালী কাকু এই প্রসঙ্গে বললেন, সবাই বলছে ওটা নাকি আমার গলা, তবে সৌভাগ্যক্রমে আমি ওই দিন বিহারে ছিলাম। আগ বাড়িয়ে পরোপকারী হওয়া এবং একটু ভালো ব্যবহার পেলেই সকলকে ভরসা বিশ্বাস করার জন্যই আমায় এখন সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু সকলে বলছেন ওই প্রভাবশালী কাকু হচ্ছেন তিনি। সূত্রের খবর, এই পরিস্থিতিতে ভিডিওর ওই পুরুষ কণ্ঠের অধিকারীকে নতুন করে নিজের ফোন নিয়ে হাজিরা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে সিবিআই আগামীকাল।